আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবার একটা নতুন ভ্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আই হোপ আপনারা ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ হচ্ছে 16 তারিখ রবিবার, আর আজ হচ্ছে কুরবানির আগের দিন। তো এদিকে মেঘলা ওয়েদার হয়ে আছে, এখন বাজছে 12টা 20। আপনাদেরকে টাইমটা দেখিয়ে দিলাম। আর যেহেতু আজ রোজা আছি, আরাফার রোজা দুটো আমি রেখেছি। তো যাই হোক, চলুন বকবক না করে আজকের ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ, অনেকদিন পরপর ভিডিও আপলোড হচ্ছে, সো এক্সট্রিমলি সরি, বাট এবার ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার। তো চলুন কাজ করতে করতে না হয় আপনাদের সঙ্গে গল্প করা যাক, তো সঙ্গে থাকুন। আমার এক্সাম ছিল, সেই জন্য তো রুম টুম পরিষ্কার করা হয়নি। আর দেখুন, আরেকটা ঘড়ি আমি কিনেছি। তো ওইদিকে আমি ভ্লগ দেখছিলাম আর কাজ করছিলাম। দেখলাম যে আমার মেকআপের যে পাফগুলো আর ব্রাশেসগুলো অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, সেই জন্য আমি এগুলো পরিষ্কারের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এখন বাজছে 6:05, আর আমি এখানে কিচেনে চলে এসেছি, কারণ ইফতারির তৈয়ারি করব। সেই জন্য এই দেখুন, এগুলো শুকিয়েও গেছে। আর এখানে আম, খেজুর, যেসব জিনিসগুলো আছে সেগুলো ঝটপট করে নিয়ে এবার কাটাকাটি স্টার্ট করি, কারণ আর আধা ঘন্টা হাতে টাইম আছে। একটু পরে ইনশাআল্লাহ আজান দিয়ে দেবে। সো সঙ্গে থাকুন, ঝটপট করে কাটাকাটি করে নিই। হাতে টাইমটা খুব কম ছিল, সেই জন্য ও বললো যে না চলো আগে বাইরে থেকে যে জিনিসগুলো কেনার আছে কিনে নিই। তো এইখান থেকে আখের জুস নিয়ে নিলাম, কারণ আমার কাছে ফ্রিজ নেই। আর প্রচণ্ড গরম, দুদিন প্রচণ্ড গরম ছিল, সেই জন্য বললো এখানে আখের জুস নিয়ে নাও। আর যেহেতু ছোলা কিছু করিনি, ও বললো এখান থেকেই ছোলা নিয়ে নাও। আর একটা ঠান্ডা পানি নিয়ে নিলাম, কারণ সত্যি পানিটা অনেকই দরকার ছিল। এই দেখুন, এসে সব কিছু একদম রেডি করে নিয়েছি। আর আজকে খুব জিলিপি খেতে ইচ্ছা হয়েছিল, তো আমি একটুই নিয়েছিলাম। তারপর এদিকে নামাজ পড়ে খেয়ে নিলাম মুড়ি। তো চলুন মুড়ি খেয়ে পরে দেখা হচ্ছে। এখন বাজছে 7:45, আর আমরা এবার বেরোবো, কারণ কাল ইনশাল্লাহ আমাদের ঈদ। আর একদমই কোনো কিছু কালকের জন্য কেনা হয়নি, সেই জন্য এমনিতে তো রুম পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বাইরের সবগুলো বাকি আছে কাজ। আর এই দেখুন, আগের দিন যখন আমরা এসপ্ল্যানেড গেছিলাম, এই দুটো নাইটি আমি নিয়ে এসেছি। এগুলো কাপ্তান, তো দুটোর মধ্যে যে কোনো একটা পরবো ইনশাল্লাহ। ভাবছেন তো যে কুরবানির জন্য সাজিয়েছে? না, একদমই না। এখানে জামাই ষষ্ঠীর মেলা অনেক দিন থেকেই চলছে, তো ওই জন্য এই মেলা উপলক্ষে রাস্তাঘাটে লাইটিং দিয়েছে। তো মেলাতে তো যাওয়ার এখন একদমই টাইম নেই, পরে যদি টাইম পাই তাহলে যাব। আর এখন চলে যাব আমরা স্মার্ট পয়েন্ট, কারণ অনেক কিছু কেনার আছে। কালকে যে মেনুগুলো রান্না করব, আর একটু এক্সাইটও আছি, আর একটু মন খারাপ আছে যে আমি ফ্যামিলির থেকে আবার দূরে এই বছর কুরবানি করব। ভালোও লাগছে যে হ্যাঁ, আমি এবার একটু আস্তে আস্তে বড় হচ্ছি, সব কিছু রেসপন্সিবিলিটি নিতে পারছি। তো এখান থেকে আমি ওকে ইনস্ট্রাকশন করে দিচ্ছি যে এইটা নাও, এটা নাও, আর ও নিচ্ছে। তো তেলগুলো নেওয়া হয়ে গেল, তারপর আমি এখন ঘিয়ের সেকশনে চলে এসেছি। আর আমি প্রচণ্ড যাচাই করি, আমি জানি না আমি কেন এত যাচাই করে মাল কিনি, কি জানি, কিন্তু আমি ভালো করে সব কিছু দেখি। আর এখান থেকে বললাম যে একটা নারকেল কিনে নাও, কারণ পায়েস করতে হবে, ঈদ আছে, আর পায়েস না হলে হয়। তো ওখান থেকে তো নিচে থেকে সব কিছু নিয়ে নিলাম। এবার আমরা উপরের সেকশনে চলে যাচ্ছি। আমি ভাবলাম যে এখান থেকে একটা ডিনার সেট নেব। আমি দেখছিলামও, একটা পছন্দ হয়েছিল, কিন্তু সেটা আউট অফ স্টক, ওটা আর খুঁজেই পেলো না। চলে এসেছি, চিকেনটা ফার্স্টে বের করে নিলাম, কারণ অনেকক্ষণ, এখন বাজছে প্রায় 10:15। আপনি কালকের জন্য আম নিয়ে এসেছি, তেল আছে, এটা কাসুরি মেথি নিয়েছি, এটা খুব সুন্দর টেস্ট আছে খাবারে, ঘি, শাওয়ার জেল, ড্রাই ফ্রুটস, কালো জিরে, এটা দিয়ে এত ঠান্ডা। এই তো 1 লিটারের দুধ। তো আপাতত এই জিনিসগুলো সব নিয়েছি, এবার এগুলো সব অ্যারেঞ্জ করি আর চিকেনটা ধুয়ে নামাজ পড়ি, দেন আপনাদের সঙ্গে দেখা। তো নামাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখানে পুরো আমি সেট আপ রেডি করে দিয়েছি আপনাদের জন্য ভিডিও করব বলে। আর এখানে ফ্যানও লাগিয়েছি, প্রচণ্ড গরম আছে। তো এক এক করে কাজগুলো করি, একাই হাতে ভালোও লাগছে। প্রথমে তো প্রচণ্ড আমাকে কনফিউজড লাগছিল, আমি তো জাস্ট ভাবছিলাম যে কি করে কি করব না করব, বাট যাই হোক, এবার আস্তে আস্তে হচ্ছে। তো আমি আরেকটা ফোনে নাসিয়াতগুলো লাগিয়ে দিয়েছি, আর এখানে আমি রাত্রেবেলায় চিলি চিকেনটা করে নেব। তো ফার্স্টে আমি দই দিয়ে দিলাম, আর যেসব মশলাগুলো ছিল এক এক করে দিয়ে দিলাম। আমি একটু এতে কাসুরি মেথি অ্যাড করব, দেখি ফার্স্ট টাইম কীরকম কি টেস্ট লাগে কি না। তো আমি এটা ফার্স্ট টাইমে ট্রাই করছি, সো এটাও আমি দিয়ে দিলাম। তারপর আমি ভুলে গেছিলাম আদা রসুনের পেস্ট দিতে, আমার কাছে যেহেতু মিক্সি নেই, সেই জন্য আমি ওই প্যাকেটের আদা রসুনটা নিয়ে নিলাম। আর এটা ভালো করে ম্যারিনেশন করার পর আমি 1 ঘন্টার জন্য
রেস্টে রেখে দিলাম। আমি এখানে দুটো আমার আলমন্ড ভিজিয়ে দিয়েছি, যেটা রাত্রে খাবো বলে, রাত্রে না সকালে যেটা খাবো বলে। আর এখানে আমি একটু চিয়া সিডস ভিজিয়ে দিলাম, অল্প দই ছিল তো দইয়ের দিয়ে দিলাম, কারণ এটা একটু খেয়ে নেবো রাত্রেবেলায়, যেহেতু আমি কোনো ডিনার করিনি। আর এখানে বাকি ড্রাই ফ্রুটসগুলো পায়েসের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এখানে কাজু কিশমিশ, না কাজুগুলো দিইনি, কিশমিশ আদারওয়াইজ যেগুলো ছিল সেটাই। আর এইখানে নারকেল, তো নারকেলটা তো আমি ফাটাতে পারিনি, সেই জন্য ওকে আমি ঘুম থেকে তুলেছিলাম। আর এখন বাজছে প্রায় 12:10, তো ও আমাকে বললো আমার মাথা খারাপ করে দিচ্ছে। তো যাই হোক, ও এইখানে আমার কিন্তু হেল্প করছে। সত্যি এরকম যদি একটা পার্টনার থাকে তাহলে আমার মনে হয় যে সব ইম্পসিবল কাজগুলো পসিবল হয়ে যায়। আমি যেমনটা ভালোবেসে ওর জন্য এত রাত ধরে রান্না করছি, ও কিন্তু ভালোবেসে আমার জন্য এখানে জেগে বসে আছে। হ্যাঁ, ও কিন্তু বসে আছে, ও আর আমি গল্প করতে করতে রান্নাটা করছিলাম। আর এই রান্নাটা আমি একটু আমার পাপা স্টাইলে করার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে রান্নাটা কিন্তু অনেকই ভালো হয়েছিল, কিন্তু একটু পাপার থেকে কম ছিল, কারণ পাপা প্রচণ্ড তেল দেয়, প্রচণ্ড মানে রিচ করে, সেই তুলনায় আমি রিচটা কম করেছিলাম। আর আমি সসগুলোও অনেকটাই কম দিয়েছিলাম, কারণ আমি যেহেতু ডায়েটের মধ্যে আছি, সেহেতু আমি চাই না যে আমার প্রচণ্ড ক্ষতি হোক একদিনের জন্য হলেও। তো যাই হোক, আমি এখানে 2 রকম সস মিশিয়ে দিয়েছি, একটা সোয়া সস আর একটা টমেটো সস। চিকেনটা ভালো করে সেদ্ধ যখন হয়ে গেছে, তারপরে আমি এতে সস অ্যাড করে দিলাম। আর এটা প্রচণ্ড ইজি রেসিপি, আপনারা ট্রাই করবেন। সত্যি এরকমভাবে চিলি চিকেন, মানে এটা অ্যাকচুয়ালি চিলি চিকেন না, চিকেনেরই কোনো আইটেম, বাট আমি এটাকে চিলি চিকেনই বলি, কিন্তু দুর্দান্ত খেতে। তো আমার এখানে তো চিলি চিকেন রান্না হয়ে গেল, আর আমি এখন বসেছি মেহেন্দি পড়তে। ঈদ আছে আর মেহেন্দি পরবো না তাই হয়? এখন কিন্তু রাত্রে দেখুন 1টা 2 হয়ে গেছে, আর আমার মেহেদিও এখন কমপ্লিট হয়ে গেছে। মানে ওটা 1 ঘন্টা আগে ছিল, এটা 1 ঘন্টা পরের ভিডিও। এখন প্রায় 2টোর কাছাকাছি বাজতে চললো। তো চলুন, এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ সকাল থেকে আরেকটা ভিডিও স্টার্ট করব। তো এখন সবাইকে টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।